আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং সর্বাবস্থা আলহামদুলিল্লাহ। বর্তমানে কুমিল্লা যে পরিস্থিতি, জানি না কে কেমন আছে। বর্তমানে আমি যে জায়গায় আছি গোমতী নদীর কাছাকাছি, খুবই ভয়ানক অবস্থা। আমি যখন বিকেল 4টার দিকে গোমতী নদীর পাড়ে যাই, তখন দেখি নদীর আশেপাশে যে ঘরগুলো রয়েছে এবং গোমতী বিলাস সহ সব কিছু পানির নিচে পড়ে গিয়েছে। রাস্তার মধ্যে পানি আসা শুরু বাকি রয়েছে। আমরা আকাশে মেঘ দেখলে খুশি হই, খাবার আয়োজন করি, গান বাজনা লাগিয়ে দেই। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় যে দোয়া বেশি বেশি করে পাঠ করার জন্য বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ। যে বরকত, যে বৃষ্টি দেয়, এই বৃষ্টি যেন আল্লাহ পাক আমাদের জন্য বরকত করে বর্ষণ করেন। আর এই বৃষ্টির সময় আমরা যদি একটি দুরূদ শরীফ পাঠ করতে পারি, এই দুরূদ শরীফের কারণে আল্লাহ পাক প্রতিটা বৃষ্টির ফোঁটার জমিনে পড়ার সাথে সাথে বান্দার আমল নামায় এক একটি করে নেকি লিখে দিবেন। আসুন আমরা এই দুরূদ শরীফের আমলটি করার চেষ্টা করি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন বিআদাদি কতরাতিল উমজর। ভারী বৃষ্টি বর্ষণের সময় কেউ যদি এই দোয়াটুকু পড়ে, এই দুরূদ শরীফটুকু আদায় করে, বৃষ্টির প্রত্যেকটা ফোঁটার বদলতে তার আমল নামায় এক একটি করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই বৃষ্টিটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। এই বৃষ্টির সময় আমরা আনন্দ হওয়ার কিছু নেই, হতাশা হওয়ার কিছু নেই। বৃষ্টি অনেক মানুষের ক্ষতি সাধন করে এবং এই বৃষ্টি অনেক মানুষের উপকারও আসে। আল্লাহ বান্দার যখন ভালোটা দেখেন, তখন আল্লাহ বান্দার যেটা ভালো হয় সেটাই দান করেন এবং এতে আমাদের নারাজ হওয়ার কিংবা হতাশা হওয়ার কোনো কিছুই নেই। আমরা ধৈর্যের সাথে আল্লাহ তাআলার কাছে পানা চাইব, তাওবা করব এবং আল্লাহ তাআলার কাছে হেফাজতের দোয়া করব। আল্লাহ পাক যেন এই ভয়াবহ বন্যার পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশবাসী এবং সর্বস্তরের মানুষদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে এবং সর্বপ্রকার মুসিবত থেকে, এই ভয়াবহ বন্যার কবল থেকে আল্লাহ পাক আমার স্বাধীন সোনার বাংলাদেশের মানুষদেরকে হেফাজত করে। আমরা সেই দোয়া বেশি বেশি করে কামনা করব। এই বন্যা, এই বৃষ্টি, এটা আমাদের জন্য একটা মহান পরীক্ষা। এই মহান পরীক্ষার মধ্যে আমরা যদি ধৈর্য ধারণ করে, যদি এই বৃষ্টির মধ্যে সবর ইখতিয়ার করে, যদি আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাইতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদের ডাক কবুল করবেন এবং এই ভয়াবহ বন্যা পরিস্থিতি আমাদের কাছ থেকে উঠিয়ে নিয়েবেন। এটা আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করি। আল্লাহ পাক যেন এই ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে আমার স্বাধীন সোনার বাংলাদেশের, বিশেষ করে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট সহ প্রত্যেকটা অঞ্চলগুলোকে যেন আল্লাহ পাক সমস্ত বন্যার কবল থেকে যেন হেফাজত করে। দেশবাসী এবং যারা আমার এই ভিডিওটিকে দেখছেন এবং দেখবেন, সকলেই আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই দেশের উপর খাস রহমত এবং বরকত নাজিল করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।